নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতার স্টোরি লাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমার প্রজাপতির ডিজাইনটি হয়ে গেছে। এবার আমি প্রজাপতিটাকে একটু বড় করার জন্য এই দিকে কিছু করে ক্রস স্টিচের ঘর করে নিয়েছি। যেমন এখানে 3টে, তারপরে 2টো, তারপরে 3টে, তারপরে এই দিকে 4টে করে, সবগুলোতে 4টে করে ঘর করে নিয়েছি। এই কোন কর্নারে একটু বেশি করা আছে। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 1 2 3 4 5 1 2 3 4 এইভাবে 4টে করে বা 3টে করে এরকম করে নিয়েছি। এখানে যেমন গ্রিন কালারের বর্ডার ছিল, সেই গ্রিন কালারের বর্ডারের জন্য এখানে গ্রিন কালার দিয়ে করে নিয়েছি। এখানে 2টো করেছি, তারপরে 2টো, তারপর 2টো, তারপরে 3টে, তারপর 3টে এইভাবে করে নিয়েছি। এইদিকেও ঠিক একইভাবে এরকম করা হয়েছে। এবার এই আসনটার আমি বর্ডার করব। এই আসনটির বর্ডারের জন্য একটা ডিজাইন নিয়েছি। ডিজাইনটা হলো এইটা। একটা সুন্দর ফুলের বর্ডার রয়েছে। ফুলের বর্ডারটি দেখুন কত সুন্দর। তো বর্ডারের এই ডিজাইনটা করার জন্য ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে এখানে যে বর্ডার লাইন আছে সেই কর্নার থেকে শুরু করেছি। ফার্স্টে আমি এই দুটো ঘর করে নিয়েছি। ফার্স্টে আমি এই দুটো ঘর করে নিয়েছি। এই দুটো ঘর করার পরে এইদিকে একটা সরে এসে এইদিকে 1 2 3 4 4টে ক্রস স্টিচের ঘর করেছি। এই লম্বা লাইনটা করার পর আমি এইদিকে সরে এসে 2টো, তার উপরে 3টে, তার উপরে 4টে, তারপর এইখানে ফাঁকা দিয়ে 1 2 3টে, তারপরে এইখানে ফাঁকা দিয়ে 2টো, তারপরে একটা ঘর করে নিয়েছি। এবার তারপরে এই দিকে লাইনটা করেছি। এই দিকের লাইনটা করার জন্য এইখান থেকে যে দ্বিতীয় নাম্বার ঘরটা আছে, দ্বিতীয় নাম্বার ঘরটার পাশে একটা ঘর, তারপর উপরে উঠে গিয়ে এই পাশ থেকে পাশাপাশি 2টো ঘর, এখানে একটা ফাঁকা দিতে হবে, তারপর আবার এখানে ফাঁকা দিয়ে নিচে 2টো ঘর, তারপরে আবার এখানে ফাঁকা দিয়ে এখানে একটা ঘর। এটা হয়ে গেছে। তারপরে গেছি এই ডিজাইনটা করার জন্য। তো এখানে 1 2 3 এই 3টে কোনাকুনি করে নিয়েছি। এরপর থেকে 3টে কোনাকুনি করা হয়ে গেছে ক্রস স্টিচের ঘর। তারপর এইখানে পাশে একটা করেছি, তারপরে একটা ফাঁকা দিয়ে এখানে 3টে 4টে ঘর, তারপর এখানে একটা, মাঝে একটা ফাঁকা দিয়ে এখানে একটা, তারপরে নিচে আবার 2টো, তারপরে আবার 2টো, তারপরে আবার 2টো, তারপরে এই দিকে গিয়ে 1 2 3টে, এখানে একটা ঘর, এখানে ফাঁকা, এখানে একটা ঘর, আর এখানে আবার 2টো ঘর উপরে, এখানে আবার পাশাপাশি 2টো ঘর করে নিয়েছি। এরপর আমি হলুদ রঙের উল নিয়ে এখানে কটা ঘর করেছি। এই যে গ্রিন কালারের যেই ক্রস স্টিচের ঘরটা ছিল তার উপরে একটা, এই পাশে একটা, তারপরে এই দুই দিকে ফাঁকা দিয়ে উপরে 4টে, এখানে 4টে, তারপর এই দিকে একটা ফাঁকা দিয়ে এদিকে 2টো, এখানে একটা ফাঁকা দিয়ে এদিকে 2টো, তারপর এই পুরোটা। এরপর এই যে লাইনটা ছিল সেই লাইনটার উপরের লাইনটাই এই দিকে একটা ফাঁকা ঘর ছেড়ে উপর থেকে 5টা ঘর এই দিকে করতে হবে। মাঝখানে 2টো জায়গা ফাঁকা থাকবে, আর এই দিকেও 5টা করতে হবে। এই 5টা হয়ে যাওয়ার পর এর উপরের জায়গাটা ফাঁকা দিয়ে এখানে 4টে ঘর, তারপরে এইখানে ফাঁকা দিয়ে এখানে 3টে ঘর করতে হবে, তারপর আবার এখানে ফাঁকা দিয়ে উপরে গিয়ে পাশাপাশি 2টো ঘর করতে হবে। এই দিকেও একই রকমভাবে করতে হবে। ফার্স্টে এই লাইনটার উপরে এই 5টা ঘর ছিল, এই 5টা ঘর, তারপরে 4টে ঘর এইদিকে ফাঁকা থাকবে, তারপরে এই দিকে ফাঁকা রেখে এইদিকে 3টে ঘর, তারপরে এইদিকে ফাঁকা রেখে এইদিকে 2টো ঘর, এখানে ফাঁকা থাকবে। এরপরে এই দুটো লাইনের আর এই দুটো লাইনের ওপরে একটা লাইন করতে হবে, যেখানে এই দুটো লাইনের পাশের ফাঁকা জায়গার ওপর থেকে শুরু করতে হবে, আর এই দুটো লাইনের পাশের ফাঁকা জায়গার ওপর পর্যন্ত করতে হবে। তার মানে এখানে ঘর রয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর করে নিতে হবে। এই 8টা ঘরের পর এই লাস্টের দিকে 3টে এই দিক থেকে করতে হবে, আর ওপরে মাঝে একটা, আর এই দিকে লাস্টের দিক থেকে 4টে করতে হবে, আর ওপরে এই দুটোর মাঝের দুটোর উপরে আবার 2টো মাঝ করতে হবে। এই ডিজাইনটার এগুলো সেম হলেও এই ডিজাইনটার মধ্যে একটু পার্থক্য থাকবে। তারপর আমি
লাল রঙের উল নিয়ে এই জায়গাটি ভরাট করে দিলাম। এখানে 4টে ক্রস স্টিচের ঘর হয়েছে। আর এই ফুলের মাঝখানে এই জায়গাটিও ভরাট করে দিলাম, এখানেও 4টে ক্রস স্টিচের ঘর রয়েছে। এখানে ফাঁকা থাকবে 2টো ঘর, এখানে 2টো ঘর, এখানে 2টো ঘর, এখানে 2টো ঘর। এই ঘরগুলো ফাঁকা থাকবে, মাঝে 4টে থাকবে। এইভাবে আমার ফুলটি কমপ্লিট হয়ে গেল। এই ফুলটার উপরে আমি একটা পিঙ্ক কালারের আবার ফুল আঁকবো, তার জন্য এই এই ডিজাইনটা করেছি এখানে। কিন্তু এখানে এই দিকে যেটা ছিল সেটা এই দিকে করেছি, আর এই দিকে যেটা পাতা ছিল এটা এই দিকে করেছি। একইভাবে এখানে 2টো ক্রস স্টিচের ঘর, তারপর উপরে 4টে ক্রস স্টিচের ঘর, এই দিকে একটা গেল, তারপর 2টো পাশাপাশি, এই 2টো উপর নিচ, তারপরে এইদিকে নিচে একটা, তারপরে এই দিকে এখানে 3টে ঘর, তারপরে 4টে ঘর, তারপরে একটা ফাঁকা দিয়ে উপরে 4টে ঘর, আবার একটা ফাঁকা দিয়ে উপরে 4টে ঘর। এদিকে কোনাকুনি 3টে করে নেওয়ার পর এইদিকে একটা করে, এখানে 3টে ঘর, এখানে মাঝে ফাঁকা দিয়ে এখানে 3টে ঘর, এখানে 4টে ঘর, আবার এখানে এখানে একটা 2টো 3টে ঘর, আবার উপরে একটা 2টো 3টে ঘর, আবার 3টে ঘর, আর সাইডে সাইডে এখানে একটা, এখানে ফাঁকা, এখানে একটা, এখানে একটা, এখানে ফাঁকা, এখানে একটা, এখানে ফাঁকা, এখানে একটা। এভাবে করে নিতে হবে একই রকম জিনিস এটার মতোই। এটা এই পোর্শনটা এইদিকে রয়েছে, এই পোর্শনটা এইদিকে হবে, আর এই পোর্শনটা হবে এইদিকে। এবার আমি এখানে পিঙ্ক কালারের উল দিয়ে ফুলটা করে নেব। একইভাবে আমি এখানে পিঙ্ক কালারের উল দিয়ে ফুলটা করে নিয়েছি, আর এর মাঝখানে আর এই ফুলের মাঝখানে হলুদ রঙের উল দিয়ে কাজটি করেছি।